এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ক্যাপসিকাম গাছগুলো। তো দেখুন প্রত্যেকটা ক্যাপসিকাম গাছে কিন্তু ক্যাপসিকাম আছে। তা গাছের নিচের পাতাগুলো ছেটে দিয়েছিলাম যাতে ক্যাপসিকামগুলো আমার একটু বড় হয়, গ্রোথ বাড়ে। তা এখন যথারীতি ক্যাপসিকাম বেড়ে গেছে এবং সেগুলো পাকা অবস্থায় আছে এবং পাকিয়েছে আমি এগুলো, যাতে এর থেকে আমি বীজ নিতে পারি, বীজ নিয়ে নতুন করে আবার চারা তৈরি করতে পারি। তা আজকে দেখাবো সেই চারা কিভাবে আমি লাগাই। তা এটি ক্যাপসিকাম দেখুন কত সুন্দর পেকে গেছে। এই পাকা ক্যাপসিকামটিকে আমি এখন কাটবো। এর উপর থেকে আমি একটা ফালি দেবো এবং আর একটা পাশ থেকে মিডিল থেকে দেবো, দিয়ে চারটে ফালিকে আমি বার করে মাঝখান থেকে বীজগুলো যাতে ক্ষতি না হয় সেই হিসেবে ছুরি চালাবো। ছুরি চালিয়ে আমি বীজগুলোকে বার করছি। দেখুন এইভাবে আমি বীজগুলোকে বার করে নিলাম এবং আগেই আমি অল্প মাটি তার উপরে আমি কোকোপিট দিয়ে রেখেছিলাম। সেই 4খানা টব, ছোট্ট ছোট্ট পট 4খানা, সেই পটের মধ্যে আমি বীজগুলোকে রোপণ করব। এই দেখুন বীজগুলো একদম পরিপূর্ণ হয়ে গেছে, বীজগুলো পাকা বীজ। এই বীজগুলোতে আমি চারা লাগাবো। দেখুন এই বীজগুলোকে নিয়ে নিলাম, ওই পটটাও নিয়ে নিলাম, তাতে লাগিয়ে দিলাম এবং চারিদিকে এরকম সমানভাবে 4টে পটের মধ্যে আমি চারিয়ে দেবো, যাতে গাছগুলো বেরোতে না অসুবিধা হয় এবং বেরোনো যাতে গায়ে গায়ে না লাগে। এবং গায়ে গায়ে লাগলে তো সেই গাছ আর একটা হবে একটা হবে না, এরকম ব্যাপার দাঁড়িয়ে যাবে চারা গাছ। তো প্রত্যেকটা পটে আমি দিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা পটে আমি চারিয়ে দিয়ে দেবো, একদম পরিষ্কার করে চারিয়ে দিয়ে দেবো এবং দিয়ে দেওয়ার পরে আমি উপর থেকে আবার কিছু পরিমাণ কোকোপিটের অংশ উপর দবায় দিয়ে দেবো, ভালো করে চারিয়ে দেওয়ার পরে আবার জল দেবো। দেখুন আমি এখন বীজগুলো দেওয়া শেষ করছি, এরপরে দেখাচ্ছি আমি কোকোপিট দিয়ে দেবো এর উপরে আমি এই দেখুন বীজটা কত সুন্দর লাগানো হয়েছে। প্রত্যেকটা টবেতে আমি ভালোভাবে চারিয়ে দিয়েছি এবং দেখুন উপর থেকে আমি কোকোপিট দিয়ে দিচ্ছি। আগে কোকোপিট মাটি দিয়েছিলাম, তার উপর থেকে চাপা দিয়ে দিলাম কোকোপিট দিয়ে। প্রত্যেকটা টবকে আমি চাপা দিয়ে দেবো এবং একটু করে জলও ছিটিয়ে দেবো, জল ছিটিয়ে দিয়ে রেখে দেবো। এবং এই যে দেখুন ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।